এরা মুহাদ্দিস, তো এদেরও আবার আলেম, জি এদের আলেম, জি না, এই আহলে হাদিস বলতে ইমাম ইবনে খুজাইমা 311 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি জনসাধারণকে ধরেছেন যারা কোরআন এবং সুন্নাহকে মানহাজে সালাত তথা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মানহাজ অনুযায়ী বুঝার প্রচেষ্টা করে, তাদের পথে চলে, তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝে তাদেরকে বুঝিয়েছেন। আর আলেম বলতে এখানে আহলে হাদিসদের আলেম বলতে ওই মুহাদ্দিসিনে কিরাম, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ ইত্যাদিকে বুঝিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মুহাদ্দিসিনদের ক্ষেত্রেও আহলে হাদিস শব্দ ব্যবহার হয়েছে, আর সাধারণ আহলে হাদিসদের ক্ষেত্রেও আহলে হাদিস ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি একটাই কথা বলবো, তা এই যে আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কোরআন এবং হাদিসের মানদণ্ডে আহলে হাদিস হই আর না হই আমি আহলে হাদিস, এটা ভ্রান্ত আকীদা।